সংসারে যখন খুব টাকার প্রয়োজন, এমন একটি কোরআনের দুয়ার কথা বলবো। ইনশাআল্লাহ এই দোয়া যদি পাঠ করতে পারেন আর দোয়া কবুল হতে গেলে সাথে সাথে আপনি পাবেন। এবং যে দোয়ার কথা বলবো, এই দোয়া ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আগে প্রথমে আপনাকে কি করতে হবে? পবিত্র হতে হবে। আপনার জুবান পবিত্র হওয়া লাগবে, ইনকাম পবিত্র হওয়া লাগবে, অন্তর পবিত্র হওয়া লাগবে। কেন আপনাকে পবিত্রতার কথা বলছি? পবিত্র না হতে গেলে কখনো দোয়া কবুল হবে না। তো প্রথমে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র যখন হয়ে যাবেন তখন ইনশাআল্লাহ হতে পারে দোয়া কবুল হবে। প্রিয় ভাই, আপনি খুব টেনশনে আছেন। আল্লাহ হলো সর্বোত্তম রিজিক দাতা। রিজিক টাকা হোক, সুখ হোক, শান্তি হোক, রোজগার হোক, রিজিক মানে শুধু খালি টাকা পয়সা নয় ভাই, শান্তিও হলো রিজিক। তো যাই হোক, এটি মুমিনের একান্ত বিশ্বাস যে আল্লাহ হলো সর্বোত্তম রিজিক দাতা, ধন সম্পদ দাতা, টাকা দাতা। তিনি মানুষকে রিজিক দেন, ধন সম্পদ দেন, টাকা দেন, রিজিকে বরকত দেন। নিজের জন্য ও আগে ও পরে সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। সুতরাং অভাব মোচনে এবং উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। তা হলো আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা মাইদা 114 নম্বর আয়াত। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চ অবতরণ করুন। তা আমাদের জন্য, অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রিজিক দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আর অভাব থেকে মুক্তি ও উত্তম রিজিক পাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, আমি দোয়াটি বললাম। এবারে দেখেন, অনেকেই বলে যে আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আমি চাই কিন্তু আমার চাওয়া পূরণ হচ্ছে না। তো আমি সেসব ভাইকে বলবো যে আপনি হঠাৎ একদিন দোয়া করলেন, যে করার পরে আপনি ছেড়ে দিলেন, তো এইরকমভাবে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের আশা রাখতে হবে, আপনাকে বিশ্বাস রাখতে হবে। অবহেলা অমনোযোগীকারীর দোয়া কখনো কবুল হয় না। তো প্রিয় ভাই, আপনার সংসারে টাকার খুব প্রয়োজন, রিজিকের খুব প্রয়োজন। আপনি এই দোয়া একার কতবার পড়বেন? আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যতবার আপনি আমল করতে পারবেন বা যখন আপনার খুব প্রয়োজন তখন আপনি এই দোয়া বেশি বেশি করে পড়ুন। 7 বারও পড়েন, 20 বারও পড়েন, 100 বারও পড়েন, কিন্তু দুরূদ শরীফ পাঠ করা ভুলবেন না। দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। আর প্রত্যেকটা ভিডিওতে দুরূদের কথা এই জন্যে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না। আর তার আগে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা সূরা ফাতিহা একবার, দুরূদ শরীফ একবার, আর এই কোরআনের দোয়া, কোরআনের আয়াতটি বারবার পাঠ করবেন। একবার দেখুন, সাথে সাথেই আপনার টাকার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে।